হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসআরের ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি কবিতা রাস্তা কারোর একার নয়। আজকের এই ভিডিওটিতে আমি এই কবিতাটি লাইন বাই লাইন ধরে এটার যে অর্থ আছে, যেভাবে কবিতাটি যেভাবে কবি এইটিকে বলতে চেয়েছেন, যে ভাবটা এখানে ব্যক্ত করেছেন কবি, সেটাকে বুঝিয়ে দেব। আর তোমাদের যদি মনে হয়ে থাকে যে এইটার একটা প্রশ্নোত্তর নিয়ে একটা ভিডিও আসা উচিত, তাহলে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথেও এই ভিডিওটা শেয়ার করো, হয়তো তারাও কিছুটা এখান থেকে উপকৃত হতে পারবে। তাহলে চলো কবিতাটি লাইন ধরে আলোচনা শুরু করা যাক। কি আছে কবিতাটি? আর এই কবিতাটি আবৃত্তির কবিতা, কবিতার আবৃত্তি এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কি বলছে? ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? এই কবিতাটিতে ধর্ম আর বিজ্ঞান, ঠিক আছে, আর রাস্তা, এই তিনটে হচ্ছে কবিতাটির মূল টপিক, মূল বিষয়, ঠিক আছে। রাস্তা বলতে এখানে অগ্রগতির রাস্তা, মানব সভ্যতার প্রগতির রাস্তা, তার কথা বলা হচ্ছে। এবার দেখো, ধর্ম আর বিজ্ঞান দুটোই আজকের দিনে মানব সভ্যতার দুটো আলাদা আলাদা প্রয়োজনের জায়গা। ধর্মটা কি? ধর্ম হলো মানুষের আশ্রয়ের জায়গা। মানুষ যখন, ধরো, সারাদিন পরিশ্রম করে আমরা যখন বাড়ি ফিরি, তখন আমরা যেরকম নিজেদের মাকে খুঁজে নিই বাড়িতে এসে, প্রথমেই আমরা যখন কোথাও থেকে বাড়ি ফিরি তখন আমরা প্রথমেই কাকে ডেকে উঠি? বাড়িতে এসে মাকে ডেকে উঠি। তা সেরকমই দিনের শেষে সমস্ত কিছু, সমস্ত বাধা বিপত্তি, এগুলোর মধ্যে দিয়ে তো আমাদের জীবন চলে। তা এইসবে যখন আমাদের মন প্রচণ্ড ভারাক্রান্ত থাকে, তখন আমরা একটু শান্তির খোঁজে দেবতার মন্দিরে যাই, তাই তো? সেটাই হচ্ছে ধর্ম, সেই জায়গাটা হচ্ছে ধর্মের জায়গা। আর বিজ্ঞান আমাদেরকে কি দিয়েছে? আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি একটা রচনা, আমরা লিখি বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, তাই তো? এই রচনাটা আমরা সবাই লিখে এসেছি ছোটবেলা থেকে। তো বিজ্ঞান তো আমাদের উপর আশীর্বাদ স্বরূপ, কারণ বিজ্ঞান তার প্রযুক্তি সমস্ত কিছু দিয়ে আমাদের জীবনকে এতটাই সহজ করে দিয়েছে যে বিজ্ঞানকে ছাড়াও আমরা চলতে পারি না। তো একটা সময়ে বিজ্ঞান এবং ধর্ম, এই দুটোর ভেতরে কনফ্লিক্ট দেখা দেয়, দ্বন্দ্ব দেখা দেয়। সেটার ব্যাপারেই এখানে কবি আলোচনা করেছেন এবং কবি বোঝাতে চেয়েছেন যে রাস্তাটা কারোর একার নয়, দুজনারই রাস্তা আছে। ধর্ম চলবে ধর্মের গতিতে, বিজ্ঞান চলবে বিজ্ঞানের গতিতে, এবং দুটোই মানব কল্যাণে যেন থাকে। কেউ যেন কারোর ওপর মানে ভারী না পড়ে যায়, কেউ যেন কারোর ওপরে নিজের বোঝা না চাপিয়ে দেয়। সবাই তার নিজস্ব ভাবে চলবে এবং সেটা যেন অবশ্যই জনকল্যাণকর হয়, জনহিতকর হয়। কোনোভাবেই যেন বিজ্ঞানও আমাদের ওপর অভিশাপ স্বরূপ না হয় এবং ধর্মও আমাদের টুটি টিপে না ধরে তার সংস্কারগুলোকে মানার জন্য আমাদেরকে মৃত্যুর মুখে পতিত না করে। ধর্মীয় আচার অনুষ্ঠান একদিকে আর ধর্মীয় কুসংস্কার আরেকদিকে। ধর্ম যেভাবে একটা পীড়িত মানুষকে শান্তির আশ্রয় দেয়, তেমনি কিছু ধর্মীয় কুসংস্কার মানুষকে মৃত্যু মুখে পর্যন্ত পতিত করতে পারে। তো এই ধর্ম এবং বিজ্ঞান দুটোরই নিজস্ব রাস্তা আছে এবং নিজস্ব গতি আছে। তারা দুটোই যেন দুজনেই, আমি এখানে দুটো মানুষ হিসাবে বলছি, তারা দুজনেই যেন নিজস্ব গতি নিয়ে আলাদা আলাদাভাবে নিজের পথ বেছে নেয়। কারণ এই মানব সভ্যতার অগ্রগতির রাস্তাটা কারোর একার নয়, প্রত্যেকের এখানে সমান ভূমিকা রয়েছে। এটা হচ্ছে কবিতাটির মূল বিষয়বস্তু। এবার আমরা লাইন ধরে ধরে এটাকে আলোচনা শুরু করব। কি বলছে?
ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? এখানে কবি কিন্তু নিজেই উত্তরটা দিয়ে দিলেন যে না, বিজ্ঞান রাস্তা ছেড়ে দেয় না। এখানে যেন ধর্ম আর বিজ্ঞানের একটা লড়াইকে কবি দেখিয়েছেন। পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন? আমরা সবাই জানি লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন বিখ্যাত যে চিত্রশিল্পী একজন, মোনালিসার চিত্রকর। এছাড়াও কিন্তু তিনি ছিলেন পদার্থবিদ, জ্যোতির্বিদ, গণিতজ্ঞ। তিনি কোথায় বাস করতেন না, তিনি ইতালির ফ্লোরেন্সে বসবাসকারী একজন মানুষ ছিলেন এবং তিনি সমস্ত বিষয়ে ভীষণই পারদর্শী ছিলেন। ঠিক আছে, তা লিওনার্দো দা ভিঞ্চি রেনেসার যুগে ছিলেন একজন পথপ্রদর্শক। রেনেসা মানে নবজাগরণ। ইউরোপের দশম পোপের সঙ্গে সেই সময় তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। কেন? কারণ সেই সময় পোপরা নিজেদেরকে, মানে খ্রিস্টান মিশনারির যে পোপরা থাকতেন, তারা নিজেদেরকে ঈশ্বরের দূত বা যীশু খ্রিস্টের পরেই যে তাদের স্থান, এটা বোঝানোর জন্য সর্বতভাবে চেষ্টা চালিয়ে যেতেন। কিন্তু সেখানে কারা বাদ সাধল? এই সমস্ত বিজ্ঞানীরা। তারা মানুষকে যুক্তি শেখালো, যুক্তিবাদ শেখালো। ধর্মের ভেতরের যে কিছু ভুল দিক রয়েছে সেটা তারা মানুষকে আস্তে আস্তে যখন চোখ ফোটাতে থাকলো, তখনই কিন্তু খ্রিস্টান মিশনারির সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চি ঝামেলায় জড়িয়ে পড়েন। তখন তিনি দেখলেন ওই ফ্লোরেন্স শহরে থেকে তার সেই সমস্ত কাজ, মানে তিনি যে কাজে নেমেছেন এটা সম্ভব নয়। তখন তিনি ফ্লোরেন্স থেকে মিলানে চলে গেলেন। পরবর্তীকালে অবশ্য তিনি আবার ফ্লোরেন্সে চলে এসেছিলেন এবং ফ্লোরেন্সেই তিনি মারা যান। তা কি বলছে যে পোপের ভয়ে দেশান্তরিত হলেন, এক দেশ থেকে অন্য দেশে চলে গেলেন। কে চলে গেলেন? লিওনার্দো দা ভিঞ্চি। তারপর কি বলছে? সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। আমরা কিন্তু গ্যালিলিও গ্যালিলেইর নাম শুনেছি, ইতিহাসের পাতায় পড়েছি। তিনি ইতালির পিসা শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একদিন প্রকাশ্য জনসভায় কি বলেছিলেন যে কোপার্নিকাস যে সৌরবিজ্ঞানের যে তত্ত্ব দিয়েছিল যে সূর্য সৌরজগতের মাঝখানে অবস্থান করে এবং অন্যান্য গ্রহগুলো তার চারপাশে প্রদক্ষিণ করে, এইটা যে সত্যি কথা, এটা যে একদমই সত্যি কথা, এটা প্রকাশ্য জনসভায় বলে দিয়েছিলেন। আর সেটাই ছিল তার জীবনের সবথেকে ভয়ঙ্কর ভুল। কারণ সেই সময় যে ধর্মযাজকরা ছিল তারা কি বলেছিল যে না, আমাদের পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য তার চারপাশে ঘোরে, যেহেতু আমরা সূর্যকে উঠতে এবং অস্ত যেতে দেখি। হ্যাঁ, তো সেই হিসাবে তাদের সাথে এই বিজ্ঞানের সাথে ধর্মের আবার দ্বন্দ্ব জড়িয়ে পড়ে। তার জন্য কি হয়েছিল যে এই যে পরের যে লাইনটা আছে, তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা। তাকে গৃহবন্দী করে, তাকে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। পরবর্তী সময় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন ওই অন্ধকার ঘরে থাকতে থাকতে, আমরা সবাই পড়েছি এটা ইতিহাসে। তা তাকে পাহারা দেওয়ার জন্য একজন ধর্মের পেয়াদা বা একজন কি বলবো, ধর্মের দূত, ঠিক আছে, দূত মনে করতেন নিজেকে, বা পাহারাদার, পেয়াদা অর্থে এখানে পাহারাদার তাকে সবসময় পাহারা দিত। প্রহরী, যার চোখের পাতা বাতাসেও নড়তো না, মানে যার পলক পড়তো না চোখের। কেন পড়তো না? কারণ তার ভয় আছে, তো তার চোখের পলক পড়লেই এই মস্ত বড় বিজ্ঞানী হয়তো কিছু একটা অঘটন ঘটিয়ে দিতে পারে, তার সংশয় রয়েছে, তাই তার চোখের পলক পড়তো না। তারপর কি বলেছে? বিজ্ঞান কি তখন থেমে গিয়েছিল বিজ্ঞান তখন? না, বিজ্ঞান থামেনি। তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওঠবস করাতে? সত্যি, এত কিছুর পরেও তো সত্যিটা কখনো মিথ্যে হয়ে যায়নি। মিথ্যে যতই নিজের ঢাক পেটাক,
মিথ্যে মিথ্যেই থাকে। হ্যাঁ জানি মিথ্যের দিকে হয়তো ঢাকটা একটু বেশি জোরে পেটানোর লোক থাকে, সত্যটাকে বুক ঠুকে বলার লোক সেই সময়ে অন্তত কিংবা এই সময়েও আমরা দেখি সত্যের পাল্লা সবসময় একটু হালকাই হয়, কারণ মিথ্যেটা তো খুব রং মশলায় মোড়ানো, খুব রঙিন কাগজে মোড়ানো, তাই মিথ্যের মোড়কে মানুষ খুব সহজে ভুলে যায়। কিন্তু ভুলে গেলেও মিথ্যেটা মিথ্যেই হয়, আর সত্যিটা সারা জীবনের জন্য সত্যি থাকে। সূর্যকে কেউ পারে না পৃথিবীর চারপাশে তাকে ঘুরপাক খাওয়াতে, পৃথিবীকেই সূর্যের চারপাশে ঘুরতে হয়। কিভাবে ব্যঙ্গ করে কবি এখানে বলেছেন যে পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওঠবস করাতে। এটা একটা ব্যঙ্গাত্মকভাবে কবি লিখেছেন, ঠিক আছে। ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ওই যে বললাম সম্পূর্ণ দিনের শেষে মানুষের একটা আশ্রয় ধর্ম, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না, কারণ তখন সে মানুষের কল্যাণ করছে, মানুষকে শান্তি দিচ্ছে। দিনের শেষে ক্লান্ত মানুষের মাথায় যেন সে হাত বুলিয়ে দিচ্ছে, কারণ হাজার ঝড় ঝাপটা গেলে আমরা ভগবানের কাছে গিয়ে বলতে পারি যে ঠাকুর আমাকে এই বিপদ থেকে পরিত্রাণ করো তুমি। আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করি, আত্মনিবেদন করি, সম্পূর্ণভাবে একদম কায়মন বাক্যে আমরা ভগবানকে বলি যে ঠাকুর আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করে নাও। তো সেই পর্যন্ত রাস্তাটা ধর্মের সঙ্গে অন্য কারোর যুদ্ধ থাকে না, কারণ মানুষ তখন নিজে তাকে বেছে নিচ্ছে। রাস্তা কারোর একার নয়, অর্থাৎ এটা একটা প্রগতির রাস্তা, এই যুগের উন্নতির রাস্তা, পৃথিবীর উন্নতির রাস্তা। সেই রাস্তাটা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। সেই ধর্মযাজক, সেই পোপদের তো রাস্তা ছাড়তেই হয়েছিল না, কারণ এত স্পর্ধা দেখিয়েছিল, গ্যালিলিওকে অন্ধ করে দিয়েছিল, আরো নানান রকম ঘটনা তারা ঘটিয়েছিল। তাদেরকে কিন্তু একদিন নতি স্বীকার করতেই হয়েছে, বিজ্ঞানের কাছে তখন নতি স্বীকার করতেই হয়েছে, কারণ তার স্পর্ধা সীমা ছাড়িয়েছিল। আমরাও দেখি যে বলে না অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, এই কথাটা তো প্রবাদ রয়েছে না, এটা তো একদম প্রবাদ, এটা সত্য কথা। যখন যে যতবার বেড়েছে, স্পর্ধা যার আকাশ ছুঁয়েছে, একদিন তাকে নতি স্বীকার করতেই হবে, এটা প্রকৃতির নিয়ম। এই নিয়মকে কেউ বদলাতে পারে না। তারপর কি বলছে, বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়। বিজ্ঞানও তো অনেক সময় আমাদের কাছে অভিশাপ রূপে নেমে আসে, তাই না? সেই কথাই কবি এখানে বলছেন, যখন বিজ্ঞান আশীর্বাদ ভুলে অভিশাপ হয়ে মানুষের জীবনে নেমে আসে। প্রেমের গান ভুলে বলতে ওই আমাদের ওপর আশীর্বাদটা ভুলে গিয়ে ভাড়াটে জল্লাদকে যে ফাঁসির মঞ্চে ফাঁসি দেয়, সে তো ভাড়াটে, তা তো সে নিজের ইচ্ছায় কিন্তু দেয় না ফাঁসিটা, তাকে অর্থের বিনিময়ে সেই কাজ করতে হয়, তাই তাকে ভাড়া করে আনা হয় বলে কবি বলছেন। তাই ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় বিজ্ঞান যখন, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়। কার ইজ্জত কিনে নেয়? রাজনীতির বাদশারা। এখানে কাদের কথা বলছে বলে তো? পরমাণু বোমায় কে শেষ হয়ে গিয়েছিল? শেষ হয়ে যায় অনেক দেশ পারমাণবিক শক্তিতে শেষ হয়ে যায়, কারণ দেশে দেশে যুদ্ধ হয়। এখানে রাজনীতির বাদশা বলতে দেশের শ্রেষ্ঠ আসনে থাকা মানুষগুলোকে বলছে, যারা দেশকে চালনা করে, তাদের কথা বলা হচ্ছে। আমরা জানি হিরোশিমা নাগাসাকির অবস্থা কি হয়েছিল পরমাণু বিস্ফোরণের ফলে, সেখানে মৃত্যু মিছিল নেমে এসেছিল, আমরা এটা জানি। এটা কিন্তু বিজ্ঞানের অভিশাপ। বিজ্ঞান সবসময় আমাদের ওপর আশীর্বাদ স্বরূপ নয়, কখনো কখনো বিজ্ঞানের অভিশাপ আমাদের ওপর নেমে আসে, সে কথাই কিন্তু কবি এখানে বলছেন। আর তার গলা থেকেও ধর্মের সারদের মতোই কর্কশ আদেশ শোনা যায়। ধর্মের সার কারা? ওই যে একটু আগে যাদের কথা পড়লাম, যার জন্য লিওনার্দো দা ভিঞ্চি শহর ছেড়েছিল, যার জন্য গ্যালিলিও গ্যালিলি অন্ধ হয়ে গিয়েছিল, তারা হচ্ছেন ধর্মের সার। তাদের কথা বলছে। বিজ্ঞানের আওয়াজও যখন তাদের মতো কর্কশ শোনা যায়, কি বলে? রাস্তা ছাড়ো, নইলের পরে কবি আর কথাটা বলেননি, নইলে শেষ হয়ে যেতে হবে, এই কথাটা আর কবি বলেননি। তারাও এইরকম ভাবে কর্কশ ভাবে বলে, রাস্তা ছেড়ে দাও, নইলে তোমাকে শেষ হয়ে যেতে হবে, তোমাকেও
মৃত্যুর মুখে পতিত হতে হবে, সেটা কবি উজ্জ্ব রেখেছেন, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান। পৃথিবীর কালো সাদা হলুদ বলতে এখানে মানুষের চামড়ার রং বলছে। আমাদের ভারতীয়দের কালো চামড়া, ইউরোপিয়ানদের সাদা চামড়া, এরকম আফ্রিকার মানুষদের একরকম চামড়া, এই আমাদের বিভিন্ন বর্ণের মানুষের কথা বলছেন। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষদের গান, তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে দাঁড়ায়। কোন চিৎকার শুনে? না বিজ্ঞানের সেই কর্কশ আওয়াজ, সেই হচ্ছে ভাড়াটে জল্লাদদের সেই পোশাকের সেই মানুষগুলোকে দেখে, এমনকি ওই যে যারা হচ্ছে ধর্মের সারেদের কর্কশ আওয়াজ, এদের সবার আওয়াজ শুনে আমাদের মতো মানুষের মুখ শুকিয়ে যায়, আমাদের বেঁচে থাকার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়, আমাদের প্রাণ শুকিয়ে আসে। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা আরো সামনের দিকে এগিয়ে যায়। তারপর কি হয়? যার যেদিকে রাস্তা, ধর্মের রাস্তা ধর্মের দিকে, বিজ্ঞানের রাস্তা বিজ্ঞানের দিকে। দুজনকে আলাদা রাস্তা বেছে নিতেই হবে, কারণ জনহিতকর কাজ যদি তারা করতে চায় তাহলে অবশ্যই তাদের রাস্তা আলাদা হতে হবে, এবং সেটা যেন প্রগতির রাস্তা হয়। মানুষকে শেষ করে দেওয়ার রাস্তা হলে সেটা রাস্তা আর এগোতে পারবে না তারা সেই রাস্তায়। কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। তা কি বলছে? রাস্তা সবাইকে নিজেকেই তৈরি করে নিতে হয় মানুষের কল্যাণ করে, কারণ মানুষ যতদিন বাঁচবে তার ভেতরের স্বপ্ন বাঁচবে, তার ভেতরের আশা বেঁচে থাকবে, আর তার সাথে বেঁচে থাকবে বিজ্ঞানের আশীর্বাদ আর ধর্মের আশ্রয়। তো এইগুলো নিজেকেই নিজের রাস্তা তৈরি করে নিতে হবে। ওই যে বলে না কথায় যে তোমাকে যদি জীবনে বড় হতে হয় সেটা তোমার নিজের চেষ্টাতে বড় হতে হবে, কেউ তোমাকে বড় করে দিতে পারবে না। তোমাকে অনেক সময় বলে না যে তুই ওকে সম্মান করিস না কেন, তখন অনেকে বলে যে সম্মানটা নিজের জায়গাটা নিজেকে তৈরি করতে হয়, কেউ কাউকে যেচে সম্মান দিতে পারে না, সম্মানটা নিজেকে বজায় রাখতে হয়। তাই সেই রকমই কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না, নিজের রাস্তাতে নিজেকে চলতে হয় এবং নিজেকে ভালো কাজ করে সেই জায়গাটাকে ধরে রাখতে হয়। তা সেটার কথাই কবি এখানে বলছেন। আশা করি এই বিশ্লেষণটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর খুব শিগগিরই আমাদের 9 to 12 বাংলা অনলাইন ক্লাস শুরু হতে চলেছে। অ্যাডমিশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা টপিকের সাথে।